সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, হিন্দুস্তানি উপজেলা, জেলা ফিরোজপুর। আমি বলতে চাই দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের যে মামলা সম্পর্কে আমি বাদী হয়েছিলাম কেন, তখন আমাকে আমাদের স্থানীয় পিরোজপুরের এক আসনের সংসদ সদস্য আবুল সাহেব আমাকে বাড়ি থেকে খবর দিয়ে তার বাসায় নেয় এবং এই মামলাটি হওয়ার পূর্বেই আমাকে বাসায় 8টার সময় দেখা করতে বলে। আমি তার ডাকে তার সাথে দেখা করতে যাই। দেখা করার তার রুমে বসে আমাকে বলে যে তোমার একটা মামলা করতে হবে দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে, মানবতা বিরুদ্ধে। আমি এই কথা যখন উনি বলে তখন আমি কিছু সময় চিন্তার ভিতরে পড়ে যাই। তারপরে তার কাছে আমি অনেক অনুনয় বিনয় করি, আমার ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলি যে আমার কোনো সক্ষম কোনো ছেলে সন্তান নাই, আমি আর্থিক দিক দিয়ে তেমন একটা না, যার সারা বিশ্বে নাম ছড়ানো এমন একজন আলেমের বিরুদ্ধে এই যে সে কী করছে কী করে নাই। আমি মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, এই বিষয়ে আমাকে ক্ষমা করবেন, আমি এই দায়িত্ব এত বড় মিথ্যা ভিতরে জড়াতে চাই না। তার সাথে এই বিষয়ে অনেক অনুনয় বিনয় করে আমি এই মামলায় নাজারবার বিষয় অনেক কিছু বলা হয়েছে, তারপরে সে আমাকে হুমকি দামকি শুরু করে, তোমার এই মামলায় বাদী হতেই হবে। নানা রকমের তাদের লোকজন দিয়া চাপের মুখে আমাকে অস্ত্রের ভয় দেখানো, বিভিন্ন একটা, আমি তখন পরিবেশ পরিস্থিতি খারাপ দেখতে পাই এবং আমার এর প্রতিবাদ করার মতো কোনো শক্তি আমি দেখি না। হয়তো আমার ব্যক্তিগত পারিবারিক সব কিছু আমার উপরে বিরাট একটা ক্ষতি হয়ে যাবে বা মেরেও ফেলতে পারে।